আজকে সাজু এক্সপ্লেইন প্রেজেন্ট করছে মালায়ালাম ইন্ডাস্ট্রির রাজপুত্র দুলকার সালমান অভিনীত ফিল্ম নীলাকাশাম পাচাকাডাল চোভানা ভূমি। ফেসবুক ইনস্টাগ্রামে তোমাদের অনেক রিভিউ দেখেই আজকের গল্প হাজির করেছি, তাই কোনো টেনশন না করে কানে হেডফোন লাগিয়েই বসে পড়েন আজকের গল্প এনজয় করতে। গল্প হচ্ছে যে ছেলে মেয়েদেরকে কোনো রকম পাত্তাই দেয় না, হঠাৎ একদিন সেই ছেলেটাই একটা মেয়ের প্রেমে পড়ে যায়। শুধু তাই নয়, তার উপরে আরও একটা মাইনাস পয়েন্ট হচ্ছে সে নেপালি। এরকম সিচুয়েশনে মুসলিম পরিবার তো কখনোই খ্রিস্টান নেপালি মেয়েকে মেনে নেবে না। এই জন্য মেয়েটা কাউকে না বলেই কোথায় যেন হারিয়ে যায়। এর পিছনেই মেয়েটার আরও একটা রহস্য রয়েছে। গল্পের শেষটা কি হতে চলেছে এইসব জানতে হলে বেশি পেঁচাল না পেরে চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে পুরী শহরে একটা বাইক রেসার গ্রুপকে দেখতে পাই, যাদের মধ্যে আমাদের মালায়ালাম কিং দুলকার সালমান রয়েছে। আজকের গল্পে তার নাম কাসিম। কাসিম এর সাথে তার বন্ধু সুনি ও থাকে। তারা সবাই এখানে একটা বিচের মধ্যে আশ্রয় নেয়। এই বিচের মধ্যে কাসিমের সাথে ঈশিতার পরিচয় হয়। এখানে জানতে পারি ঈশিতা পন্ডিচেরি থেকে অ্যান্ড কাসিম কেরালা থেকে। এখান থেকে তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। ঈশিতা কাসিমকে সার্ভ করতে হয় কিভাবে তা শেখায়, আবার বালা দিয়ে বিভিন্ন রকম জিনিস বানায়। রাত হয়ে গেলে দুজনে বিচের সামনে একসাথে বসে থাকে। ঈশিতা জিজ্ঞেস করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? কাসিম হালকা হাসি দেয়, কিন্তু কিছু বলে না। ঈশিতা আস্তে আস্তে করে তার সামনে এগিয়ে ঘাড়ের মধ্যে মাথা রেখে ঘুমায়। একটু পরেই দুজনে দুজনকে কিস করার চেষ্টা করে, কিন্তু তখনই কাসিম হঠাৎ করে থেমে যায়, তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে বিচের সামনে ঈশিকা জিজ্ঞেস করে ওই মেয়ে কে। তখনই ফ্ল্যাশব্যাকে কাসিমের সাথে আমরা একটা মেয়েকে দেখতে পাই। দুজনের কিছু ভালো সিন এবং খারাপ একটা অ্যাক্সিডেন্ট দেখানো হয়। ঈশিকা বলে, আমি ভাবতে পারি নাই কি তোমার কাছে বলার জন্য এরকম কোনো গল্প হবে। কাসিম বলে, আমি মনে করেছিলাম আমি তাকে ভুলতে পারবো। যাই হোক, আমরা কালকে সকালে বের হচ্ছি কলকাতার উদ্দেশ্যে। পরের দিন সবার কাছ থেকে বিদায় নিয়ে দুজনে কলকাতার উদ্দেশ্যে বের হয়। আস্তে আস্তে করে রাত হয়ে যায়, অনেকটা পথ পেরিয়ে আসে। রাতের বেলায় বুঝতে পারছে না তারা কোন দিকে যাবে। এই জন্য ভামান ঘাটি নামের জায়গায় আজকের রাতটা তারা কাটাবে। সকাল হতেই কিছু লোক বন্দুক নিয়ে তাদের ঘিরে ফেলে। গ্রামের ভিতরে দুজনকেই নিয়ে আসা হয়। সেখানে একটা সুন্দর হরিণের বাচ্চাও থাকে, যাকে দেখে সুনি হালকা হাসি দিলে মেয়ে তো রেগে গিয়ে বন্দুক তার দিকে সেট করে ফেলে। সুনি মনে মনে ভাবে, ওরে বাবা রে, কার দিকে তাকালাম রে। কিছুক্ষণ পর গ্রামের মুখিয়া জয়রাম আসে। দুজনের বুলেট দেখে বলে, কালকে রাতে বুলেটের শব্দ শুনতে পেয়েছিলাম। এখানে দুই ধরনের মানুষ বুলেট চালায়, এক পুলিশ আর দ্বিতীয়ত মিলিটারি। এদের মধ্যে আপনারা কোনটা? কাসিম বলে, না স্যার, আমরা এর মধ্যে কোনোটাই না। আমরা শুধুমাত্র ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে ফেলেছি। জয়রাম বলে, ও তার মানে আপনারা ঘুরতে ঘুরতে কেরালা থেকে এখানে চলে এসেছেন? তাহলে চলেন আমাদের বাসাতেও। সবাই এগোতে শুরু করে, যেখানে সুনি নিজের প্যান্ট উপরে টানলে যা দেখে রাধার হাসিকে দেখে। তারপর দুজনে পুকুরের মধ্যে খুব এনজয় করে গোসল করে। রাতে মুখিয়ার বাসায় সবাই মিলে খাবার খায়। খাবার খেতে খেতে কাসিম নোটিস করে সুনি আর রাধার মধ্যে মনে হয় কিছু চলছে। পরের দিন গ্রামের সবাই সবার কাজে লেগে পড়ে। কাসিম দেখতে পায় এখানে সবাই অনেক কষ্ট করে কাজ করে। রাতের সিনে দেখতে পাই সুনি গ্রামের আবহাওয়াকে এনজয় করে। পরদিন সকালে সুনি তার বাইক রিপেয়ার করছিল। হাতে লাগা ময়লা রাধার ওড়না দিয়েই পরিষ্কার করে। রাধা জিজ্ঞেস করে, আপনারা সত্যি চলে যাচ্ছেন? সুনি বলে, হ্যাঁ, নাগাল্যান্ডে যাচ্ছি। রাধা বলে, কিন্তু ওখানে কেন যাচ্ছেন? কাসিমকে দেখিয়ে বলে, তার লাভারের সাথে দেখা করতে যাচ্ছে। এত দূর তার সাথে দেখা করার জন্য? সে তো অবশ্যই অনেক ভাগ্যবতী। কোথায় কেরালা আর কোথায় নাগাল্যান্ড? কিন্তু এদিকে কেরালা আর নাগাল্যান্ড তো ওই দিকে, তাহলে দুজনের কিভাবে দেখা হলো? রাধা অনেক রিকোয়েস্ট করলে সুনি বলতে শুরু করে। সিন আসে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে, যেখানে রাজি নামের এক মেয়ে ছাদে এসে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলে। এই নিয়ে কলেজে অনেক বড় স্ট্রাইক শুরু হয়ে যায়। রাজের আত্মহত্যা আর স্ট্রাইকের কারণ হচ্ছে অতিরিক্ত ফিস। স্টুডেন্টদের দাবি অতিরিক্ত ফিস কমাতে হবে, এই জন্য তারা রাস্তায় নেমে পড়ে।
আর এখানেই কিছু সময়ের মধ্যে পুলিশ আর স্টুডেন্ট এর মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায়, যেখানে ক্যামেরা আমাদের একটা মেয়েকে দেখায় যার নাম ভূমি। সে দৌড়াতে দৌড়াতে হুট করে থেমে যায় আর খুব ভয়ে থাকে, কেননা তার সামনে পানির ট্যাঙ্কার। কিন্তু ঠিক সময়ে তার সামনে ব্রিগেড হয়ে দাঁড়ায় কাসিম। পানির প্রেসারে দুজনে অনেক কাছে চলে আসে, কিন্তু তখনই ভূমির কাজিন শ্যাম তাকে টেনে নিয়ে চলে যায়। পরদিন শ্যাম কাসিমকে ডেকে ভূমির সাথে পরিচয় করিয়ে দেয়। শ্যাম বলে, আপনি স্ট্রাইকের সময় ভূমির হেল্প করেছিলেন না, এই জন্য সে আপনাকে থ্যাঙ্কস বলতে চায়। শ্যামের আর্জেন্ট কাজ আছে এই বলে সে চলে যায়। এখন দুজনে কি বলবে না বলবে আমতা আমতা সিচুয়েশনে পড়ে যায়। চুপ থাকতে থাকতে অবশেষে ভূমি তাকে ধন্যবাদ জানায়। কাসিম বলে, আমি তোমাকে অনেকবার দেখেছি। ভূমি বলে, হ্যাঁ, আমিও আপনাকে অনেকবার দেখেছি। তখনই কাসিমের ফ্রেন্ড তাকে ডাকলে তাকে বলে, আমাকে যেতে হবে, আমি রাতে তোমাকে টেলিফোনে ফোন দেব। ভূমি বলে, কিন্তু আমার ফ্রেন্ডরা বলে আপনি কাউকে কল দেন না। কাসিম কোনো রকম জবাব না দিয়ে চলে যায়। তার মানে বোঝা যাচ্ছে কাসিমের মধ্যে সামথিং সামথিং চলছে। রাতে শ্যামের কাছে জানতে পারে ভূমি নাগাল্যান্ড থেকে। ভূমির বাবা আসাম রাইফেলে কাজ করত। তিনি মারাঠি ছিল, নাগাল্যান্ডে পোস্ট হয়েছিল আর সেখানেই নাগাল্যান্ডের মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু দুজনে শুট আউটে মারা গিয়েছে। এদিকে ভূমিকে দেখতে পায়, সে তো টেলিফোনের সামনে বসে অধীর আগ্রহে কাসিমের ফোনের অপেক্ষা করছিল। তখনই ফোন বাজার সাথে সাথে ধুপ করে ফোনকে কানে তুলে নেয়। কাসিম বলে, আমি ভাবলাম তুমি ঘুমিয়ে পড়েছ। ভূমি বলে, আমি এত তাড়াতাড়ি ঘুমাই না, আমার সব ফ্রেন্ড বাহিরে গেছে স্ট্রাইকের কারণে। কাসিম বলে, তুমি যাওনি, যেতে চাও? হ্যাঁ, কিন্তু কিভাবে? কাসিম বলে, চলো আমরা আমাদের মোটর সাইকেলের রাইড করতে পারি। তো দোস্ত, এখান থেকেই দুজনের লাভ স্টোরি বিগিন। দুজনে অনেকগুলো জায়গাতে ঘুরে বেড়ায়। এক সময় কাসিম জিজ্ঞেস করে, কি হয়েছিল তোমার বাবা মার? ভূমি বলে, আমার বাবার বন্ধু একজনকে মেরে দিয়েছিল। সে অনেক বড় পাওয়ারফুল ফ্যামিলি থেকে ছিল, তারা বদলা নিয়েছিল আর এখনো নিচ্ছে। সেদিন আমার বাবা মাকে অনেক টর্চার করেছিল, আবার আমার মা বাবা দুজনকেই মেরে ফেলে। অন্যদিকে দেখতে পাই কলেজের হোস্টেলে বুয়া ঝাড়ু দিচ্ছিল। সুনি তাকে মাথা উঁচু করে দেখছিল। তার বন্ধু রবি বলে, যখন থেকে পারুলের হাজবেন্ডের মৃত্যু হয় তখন থেকে পারুল সবাইকে দেখে হাসে। তুই যেতে পারিস, আমিও গিয়েছিলাম। সুনি কোনোভাবে বিশ্বাস করে না, কিন্তু রবির বারবার বলায় তাকে বিশ্বাস করতেই হয়। সুনি সবাইকে ভাগিয়ে পারুলকে পটানোর কাজে লেগে পড়ে। এদিকে এই দুজনের রোমান্স অনেক আগে চলে যায়। পারু বুঝতে পেরে যায় সুনির মনের ভাব, সেই জন্য সে বাড়িতে আসার জন্য তাকে ইনভাইট করে ফেলে। পরের দিন বডিতে পারফিউম টাউটিউম মেরেই চলে আসে পারুলের বাসায়। দুজনে পেট ভরে খাবার খেয়ে নেয়। তারপর কি হতে চলেছে বুঝতেই পারছেন। লাইটের সুইচ অফ হয়ে যায়। কি হচ্ছে হোক, আমরা বর্তমানে ফিরে আসি। এই সব শুনে রাধা একটু চিন্তায় পড়ে যায়। তারপর আস্তে করে জিজ্ঞেস করে, আবার তার সাথে দেখা করবেন? সুনি হেসে বলে, না, আর তার সাথে দেখা করব না। এই কথা শুনে রাধা তো মহা খুশি হয়ে যায়। পরের দিন সকালে সুনি জানতে পারে তারা নাগাল্যান্ডে যাচ্ছে। এটা শুনে তার চেহারার রং পাল্টে যায়, কেননা রাধাকে তাকে ছেড়ে যেতে হবে। কাসিম মুখিয়ার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। রাধা মন খারাপ করে জিজ্ঞেস করে, আবার আসবেন? সুনি কোনো কিছুই বলে না। উত্তর না জানিয়েই তাদের যাত্রা শুরু করে। 3 দিনের পথ পাড়ি দিয়ে ইন্দিরাপুরী পার হয়ে নাগাল্যান্ডের খুব কাছে আসে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে আসে, যেখানে দেখতে পাই কাসিম তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে আমার বাসায় যেতে চাইবে? ভূমি নিমিষেই রাজি হয়ে যায়, কেননা সে তাকে অনেক ভালোবাসে। পরদিন কাসিম ভূমিকে নিয়ে তার বাসায় আসে। বের হয়ে আসে ছোট্ট কিউটি খুশি, কাসিমের ভাতিজি। ভূমি আসায় শুধুমাত্র খুশি ছাড়া সবাই ডিস্টার্ব হয়ে আছে, কেননা সে নেপালি আবার খ্রিস্টান। সামনে ইলেকশন, হিন্দু মুসলিম এই নিয়ে তো দাঙ্গা ফাসাদ আছেই। ভূমির ব্যাপারটা নিয়ে কাসিমের বাবা অনেক চিন্তায় পড়ে যায়। কাসিমের বাবা তার উপর অনেক বকাবকি করে, এরকম হিন্দু মেয়েকে কিভাবে এখানে রাখবে। ওনার সব কথাগুলো ভূমি উপর থেকে শুনতে পারে। খুশি তাকে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। আবার ভিতরে মাকেও দেখতে পায়, তিনিও অনেক মন খারাপ করে রান্না করে। পরের দিন সকালে এলাকাবাসী আন্টি মাসিরাও চলে আসে। কাসিমের আম্মুকে বিভিন্ন রকম কথা বলে।
সর্বশেষ কথা, এই মেয়ে আমাদের সাথে থাকতে পারে না। এই সব শুনে আম্মু অনেক রেগে গিয়ে ভূমির রুমে আসে। দুজনেই মুখোমুখি হয়। তারপর কাসিম বাসায় এসে দেখতে পায় খুশি মন খারাপ করে আছে। বাড়িতে খুঁজে জানতে পারে ভূমি আর এখানে নেই। কিছু সময় পর কাসিম জানতে পারে ভূমি তাকে না বলেই নাগাল্যান্ড চলে গিয়েছে। কারণ ছিল তার বাবা মা আবার ফাতিমার সাথে কাসিমের বিয়ের কথা বলেছিল তাই। কিন্তু কাসিম ফাতিমাকে পছন্দ করে না। কাসিমের কাছে ফাতিমা শুধুমাত্র ভালো বন্ধু। তারপর আর দেরি না করেই জামা কাপড় পরে ভূমির উদ্দেশ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তখনই ক্যামেরা কাট হয়ে সিন আসে বর্তমানে। দুজনে দুদিকে চলে যায়, কেননা সুনি তার রাধার কাছে যাবে। 3টা রাত পেরিয়ে অবশেষে নাগাল্যান্ড শহরে ঢুকে পড়ে। অনেকটা পথ পাড়ি দিয়ে জিজ্ঞাসাবাদ করে অবশেষে ভূমির বাসার সামনে চলে আসে। বাতাসের বেগে ওড়না ঘাড়ে এসে পড়ে। ভূমিও দৌড়ে আসে কাপড়গুলোকে তোলার জন্য। মনে হয় মুষলধারে বৃষ্টি হবে। কিছুক্ষণের মধ্যেই ভূমি তাকে দেখে যেন একদম থমকে যায়। দৌড়ে ছুটে এসে কাসিমকে জড়িয়ে ধরে। মনে হয় 1000 বছর আগের হারানো জিনিসকে সে খুঁজে পেয়েছে। আস্তে আস্তে করে রাত ঘনিয়ে আসে। ভূমির আন্টি সহ 3 জনে খাবার খেতে বসে। কিছুক্ষণ পরে আন্টি নেপালি ভাষায় কি যেন বলে, যা শুনে ভূমির মুখে হাসি চলে আসে। তারপর ভূমি বলে, কিছু মানুষ আছে যারা এখনো আমাদের কাছ থেকে বদলা নিতে চায়। তারা চায় আমরা এই জায়গাকে ছেড়ে চলে যাই। বুঝতে পারছি না কি করব। কাসিম বলে, তুমি আমার মোটরসাইকেল রাইড করতে পারো, মানে সারা জীবনের জন্য। হ্যাঁ অবশ্যই, এই বলে তাকে কাছে টেনে নেয়। অতঃপর মধ্যরাতে আন্টি টের পেয়ে যায় গুন্ডার দলেরা চলে এসেছে। এই জন্য তাড়াতাড়ি করে দুজনকেই পিছনের রাস্তা দিয়ে বের করে দেয়। গুন্ডার দলেরা ভিতরে এসে দেখে আন্টি তো কাপড় সেলাই করে। তারপর সকাল হয়ে যায় তাও আং, যেটা অনেক সুন্দর একটা জায়গা। দুজনে তাও আং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই সাথে আমাদের আজকের গল্প এখানেই শেষ হয়। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো না লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখছেন কালো বাটনটাকে প্রেস করে দিলেই ব্যাস হয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করে বলতে পারেন। যাই হোক, আজকে আর বেশি প্যাচাল না পেরে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। আর হ্যাঁ, নেক্সট মুভি কেমন দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন তো।